আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন বাজে সকাল 8টা। গরম। আমি এখানে নিচে এসে শুইছি। মানে ওই রুমে গরমে ঘুমানোই যায় না, এত গরম রুমে ঘুমাইছি। এখন আবার দেখি গরম পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাইলাম, মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম, আর এখন ঘুম ধরতেছে না। নানা ধরনের চিন্তা লাগতেছে যে কই যাব, কি করব। আসলে জীবনে বাঁচতে হলে না টাকার অনেক প্রয়োজন। টাকা ছাড়া না জীবনে কোনো দাম নাই। দেখেন, আমি আমার জীবনে বাস্তবতার সাথে একটা জিনিস বুঝছি যে জীবনে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা, তারপর হলো টাকা। টাকা থাকলে সমাজে আপনি সবার কাছে দাম পাবেন, টাকা না থাকলে আপনি কারোর কাছে দাম পাবেন না। মনে করেন, যদি ফ্যামিলিতে কেউ গরিব থাকে না, টাকা না থাকলে কেউ ফোনও দিবে না। কেন দিবে না জানেন? ভাবে ফোন দিলেও ওই একই পেঁচাল, ওই ঘরে বাজার নাই, টাকা নাই, পয়সা নাই, এর চেয়ে ভালো ফোন দিব না, সেফ থাকবো। এর জন্য না যারা গরিব না তাদেরকে কেউ ফোনই দেয় না। আসলে আমি কিছু কিছু কথা, বাস্তব কথা বলি তো, এর জন্য অনেকের কাছে আমার হয়তো ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলে তো কিছু করার নাই। আমি যে কথাটা বলি বাস্তব কথাটাই বলি। টাকা ছাড়া জীবনে আসলে কোনো দাম নাই। আর এই যে ফ্রিজটা তো ধুয়ে নিয়েছিলাম, আর এই যে কাঁচের জিনিসগুলা ভাবতেছিলাম যে এগুলো আবার একটা ডিব্বা এগুলো ভরবো। আসলে বাসা পাচ্ছি না তো, এর জন্য কিছুই করতেছি না। বাসা যদি পাই তাহলে তাড়াহুড়া করে সব ঢুকে রাখা যাবে। পর্দা, চাদর, মানে অনেক কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে। এখন আমার কাপড় চোপড় বেশি একটা ধোয়া নাই, যে বালতি পুরা খালি। প্রতিদিনই কিন্তু কাপড় জমে, প্রতিদিনই কাপড় জমে। আর আমরা 3টা মেয়ে মানুষ ঘরে, আমাদের পুরা ঘরেই মানে কাপড় দিয়া ভরা। এর জন্য মনে হয় কি আমাদের ঘরটা অগোছানো। আসলে অগোছানো না, কাপড় দিয়া ভরা তো, এর জন্য এরকম এলোমেলো লাগে। আর এখন যেহেতু বাসা ছেড়ে দিব, এর জন্য আর কি ওরকম করে গোছানো হয় না। আর এই যে কালকে চাল নিয়ে আসছিল, চালগুলা এখনও ঢালা হয় নাই। ভাবছি যে পরে চালগুলা ঢেলে দিব। এখানে আরেকটা বাসা দেখতে আসলাম। এই বাসাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ভাড়াটাও কম আছে। আর মানে উনি গেটের লাগায় রাখছে তো, এর জন্য অন্ধকার লাগছে, কিন্তু বাসাটা কিন্তু অনেক খোলামেলা। এই যে দেখছেন, দুইটা জানলা, আবার এখানে একটা খোলা বারান্দা, আর আরেকটা রুমে আরেকটা বারান্দা, আর ড্রয়িং রুমের সাথে আরেকটা বারান্দা, মোট 3টা বারান্দা। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভাড়াটা আমি যে বাসায় আছি সেই বাসার থেকে 2000 টাকা বেশি। আর এই যে রান্নাঘরটা কিন্তু টাইলস করবে ওনারা, এই মাসেই খালি হবে, কিন্তু ওনারা এই মাসে ভাড়া দিবে না। আমরা বাড়িওয়ালার সাথে কথা বলছি যে আমরা নভেম্বর থাকবো, মানে নভেম্বরের 1 তারিখে যাব, অক্টোবর থাকবো। এখন এর জন্য নভেম্বরের বাসায় দেখতেছি। তো এই যে ওয়াশরুমটা দেখছেন, অনেক বড় কিন্তু, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর রুমগুলা কিন্তু টাইলস করা না, টাইলস করা হলে কিন্তু আরও ভাড়া হইতো। আর এখানে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে, এইটা নাকি ওনারা টাইলস করবে আর কমোড বসাবে, এর জন্য 1 মাস খালি রাখবে। আর এই বারান্দাটা এত ভালো লাগছে, এত খোলামেলা বারান্দা রাস্তার উপরে। একটাই সমস্যা, উপরে ছাদ। ছাদ থাকলে কিন্তু অনেক গরম লাগে, কিন্তু আমরা যেহেতু বাসা ভাড়া থাকবো, আমাদের একদিক দিয়ে ভালো হলে আরেক দিক দিয়ে সমস্যা হয়, এটাই স্বাভাবিক। 5টা পুরা কিন্তু আমরা পাবো না। এখন নিধির বাবা আর আমি তো দেখলাম, আর এই যে দেখছেন ড্রয়িং ডাইনিংটা কত বড়, ওই পাশে কিন্তু আরেকটা বারান্দা আছে। তো এখন আমরা দুজন মিলে তো দেখলাম ভিডিও করে নিয়ে যাব বাসায় মেয়ের জন্য। বাসা দেখতে এসে বৃষ্টিতে আটকে দিচ্ছি আমরা, না? হ্যালো, হ্যাঁ ভাবি, ওই বাসাটা কি ওই রুমে কি কমোড লাগানো আছে ভাবি? হ্যাঁ, ওইটা নেহারে দেখা মাঝে, বুঝছো? বৃষ্টি।
নিচতলা শুনতে পাচ্ছি না নিচতলা নিতে চায় না আবার জানামালা খুঁজা ঘুমানো যায় না। নিচতলা যাদের ঘরে ছেলে বেশি তাদের ঘরে ঠিক আছে, মেয়ে বড় হইলে নিচতলা বাসা ভালো না। সাবধানে যাও। তোমার জন্য কম জানা দাও এই মুখটা আমরা বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আর এখানে দেখলাম সুন্দর সুন্দর লাউ বিক্রি করতেছে। আমি তো টাকা নিয়ে বের হই নাই, এর জন্য লাউ কিনতে পারি নাই। তো একটু আগে বাইরে দেখলাম আবারও বৃষ্টি আসছে। বাবা আবার বললো যে বৃষ্টিতে ভিজো না, বৃষ্টিতে ভিজলে আমার মাথায় আবার সমস্যা হয়। এর জন্য আমি আবার গ্যারেজে একটু বসেছিলাম। আর নিধির বাবা আবার গেটের সামনে দাঁড়ায় আছে, বৃষ্টি কমলে আমরা দুজন বাসায় চলে যাব। আর নিধির বাবা আবার বলল যে এখন বেলা 11:30 বাজে, কখন বাসায় যেয়ে নাস্তা বানাবা, চলো নাস্তা কিনে নিয়ে যাই। তো আমরা আবার হোটেলে গেলাম নাস্তা কিনতে। তো নাস্তা আসলে কিনতে পারলাম না, কারণ নিধির বাবার মোবাইলে টাকা ছিল, উঠাইতে পারে নাই। সকাল 11টা বাজে, এখনও আমাদের এখানে দোকান খুলে নাই। একটু বৃষ্টি বৃষ্টি ভাবতো এর জন্য। তো নিধির বাবাকে আবার বললাম চলো চলে যাই, তুমি পরে আইসা তারপরে নাস্তা নিয়ে যাও। বাইরে গেছিলাম ঘর দেখতে, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে ভিজা গেছি। হোটেলে গেছিলাম নাস্তা আনতে, তো নাস্তা আনতে পারি নাই, কারণ আশেপাশে সব দোকান বিকাশ বন্ধ। সকাল 10টা বাজে, এখনও বিকাশের দোকানগুলো খুলে নাই, এর জন্য নাস্তা আনতে পারি নাই। তো নাস্তা কিনা রেখে আসছি, লোকটা বলছিল যে নিয়ে যান, কিন্তু আমি আনি নাই, কারণ আমি বলছি না পরেই টাকা উঠায় পরে এসে নাস্তা নিয়ে যাব। তো আইসাই আমি তাড়াহুড়া করে গোসল করলাম, কারণ আমি আবার বৃষ্টিতে ভিজলে আমার মাথা প্রচণ্ড ব্যথা করে গোসল না করলে, আমার সাথে সাথে গোসল করা লাগে। এই জন্য আইসা গোসল করলাম। এখন নিধির বাবা আবার গেল বাইরে, ওর একটা গ্যাসের অর্ডার আসছে, সেই অর্ডারটা দিয়া তারপরে ও নাস্তা নিয়ে আসবে, তারপর নাস্তা খাবো। আর মেয়েরা এখনও ঘুমাচ্ছে। আর সকালে সকালে গোসল করে ফেললাম, কারণ গোসল না করলে তো ওই যা বললাম না আমার মাথা ব্যথা করে বৃষ্টির পানি পড়লে, এই জন্য তাড়াতাড়ি করে এসেই আমি বাথরুমে গোসল করে ফেললাম। তো বৃষ্টি পড়তেই আছে। তারপরও ভালো মাশাআল্লাহ, একটু ঠান্ডা পড়ছে বৃষ্টির জন্য, নেলে অনেক। এ ভাজিটা কি সমস্যা, একটু কালো হয়েছে দেখা খাইব না। কই ধইনা পাতা দেও, সেটা তেজপাতা। ধইনা পাতা কোনটা, তেজপাতা কোনটা চিনোস না? কালি জিরা, 5 ফোড়ন দিছে। আমার মেয়েরা পুরা ফুপুর মতো হয়েছে, মানে একটু কালো কলা কালো দেখলে খাইব না, ডিমের কুসুম একটু ফাইটা গেলে খাইব না। এই যে ডিম 2জনকে বাজা দিলাম, চাও হয়ে গেছে। আর এই যে ঘুম থেকে উঠছে, আর এই ছোটোটা যাইব মুখ ধুইতে। যান মুখ ধুয়ে আসেন, যান। নাস্তা কিনা আনছে, পরে নিধির বাবা পরে আনলো নাস্তা কিনা পরোটার অবস্থা মনে হয় কি ইটা। তারপরেও কেন জানি বাচ্চারা এই কিনা পরোটাই বেশি পছন্দ করে হোটেলে। তাহলে খাও, তোমার তো ডাকতেছি সকাল থেকে, তুমি তো উঠো না, বাজে 10টা। সকাল সকাল খাও, তুমি না কিনা পরোটা খাইতে চাও। আমার ঘরে নেহা বেশি কিনা পরোটা খাইতে চায়, নিধি ছোটোকালে খাইতে চাইতো না, কারণ নিধি দাঁতে যখনই খাইতো দাঁতের ব্যথা উঠতো। এখন অবশ্য আল্লাহর রহমতে দাঁতের ব্যথাটা নাই। এই ভাজিটা একটু 5 ফোড়ন দিছে, কালো দেখা খাইবো না, এই জন্য ডিম আনাইলাম, আনায় এখন ভাজলাম, ডিম দিয়ে খাইবো। কিনা হোটেলের পরোটা কোনো সময় এই ডিম দিয়ে ভালো লাগে, ভাজি দিয়েই তো মজা লাগে। হ্যাঁ এটা দিয়ে মজা। তুমি না বললা তোমারটা কড়া বাজতে, যেটা কড়া ভাজা ওটা তুমি খাও। নিধি তো 2জনে 2 রকম, একজন খায় কড়া ভাজা ডিম, একজন খায় হালকা ভাজা। আজকে মনে হয় দোনোটাই কড়া ভাজা। নিধি তো ডিমই খাইতে চায় না, জোর করে তারপরে খাওয়াই। আর এই যে লবণ নিয়ে বসে ডিমের ভিতরে লবণ দিইনি আমি। আমি রান্না করে লাইটটা বন্ধ করো। আর এই যে বৃষ্টি আসছিল, বৃষ্টি শেষ, সকালবেলা ধুম বৃষ্টি। পর্দা ওই যে ধুয়ে দিছি আমরা, বারান্দায় পর্দা ধুয়ে দিছি, কারণ আমরা বাসা যেহেতু ছাড়বো, আস্তে আস্তে সব ধোয়াটা কমপ্লিট। এখন যদি আমরা বাসা পাই, মেকআপ নিয়ে আরেকজন আছে, মেকআপ নিয়ে মেকআপ ঢুকাই দেবো, শাড়িগুলা ঢুকাইতে দেবো।
বাসায় এসে গোসল করলাম, দেখলেন। আর এই যে আমার এই ঘরটা দেখেন, রাত্রে মনে হয় কি রাত হয়ে গেছে, দিনে বাজে 12টা, এখন মনে হয় রাত অন্ধকার। আর সবাই মিলে ঘুমাইছে এই রুমে, আর আমি তো সকালবেলা ওই রুমে চলে গেছিলাম। ঘুম থেকে মেয়েরা উঠছে, ওরা আবার ওয়াশরুমে গেল মুখ টুক ধুইতে। আমি আবার এখন ভাবলাম যে বিছনা টিছনা ঝেড়ে নেই। এই কয়দিন প্রতিদিন ঘর খুঁজতে খুঁজতে আসলে ঘরের কোনো কাজই করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে ঘরটা একটু ডিপ ক্লিন করব, রান্নাঘরটাও পরিষ্কার করব। আর ঘর সব আলমারির উপরে সব নামানো হয়েছে, কারণ যেহেতু বাসা ছেড়ে দিব, একটা একটা করে পরিষ্কার করলাম। আর এখন বিছনাটা ঝেড়ে নিব। আর আমার ভাই তো প্রতিদিন আমারে ফোন দিয়া বলে, তুই বাসা খুঁজোস না, তোর কোনো টেনশন নাই, তুই যখন বাড়িওয়ালা বলে তখন টেনশন হয়, আগে কেন খুঁজোস না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি প্রত্যেকটা বোনের এরকম একটা ভাই দেয়। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমার ভাইয়ের কাজে অনেক অনেক রিজিক দেয়, আর অনেক অনেক মানে ভালো রাখে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরাও সবাই আমাকে অনেক ফোন দিতেছে, সবাই জিজ্ঞেস করতেছে, আল্লাহ জানি ওনাদেরকেও ভালো রাখে। সবাই দোয়া করবেন। সবাই ফোন দিয়ে বলতেছে আমার ননাসরা যে ঘর পাইছস কিনা বা কোথায় নিবা। তো যাই হোক, বিপদে পড়লে কিন্তু সবাই সবসময় আগে নিজের আত্মীয় স্বজনের কাছেই বলে। তো যতই আপনি বলবেন যে রক্তের সম্পর্ক রাখবে না, কিছু করবে না, কিন্তু বিপদে পড়লে কিন্তু সবার আগে রক্তের সম্পর্কগুলাই এগিয়ে আসে। আর এই যে আমি কিন্তু বিছনা ঝেড়ে নিলাম। আর আমার ভাই তো বরাবরই অনেক টেনশন করে। আসলে আমার বাবা মা কেউই নাই, আমার ভাই আমার বড়। তো আমার ভাই আমার বাবা মায়ের মতো আমাকে ভালো মন্দ সবসময় বোঝায়। আর আমিও সব কথা ওর কাছেই শেয়ার করি, যে এটা করব কি ওইটা করব না। আর এই যে গতকালকে যে মুরগি রান্না করছিলাম, সেই মুরগি তরকারি আছে, আজকে আর তেমন কিছু রান্না করব না। আর ভাত বসায় দিলাম। আর এখন আর তেমন কিছু রান্না নাই, দুপুরবেলা এটা দিয়েই খেয়ে নিব।